আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। একজন অ্যাসাইলাম সিকারকে অবৈধভাবে ডিটেনশন নেওয়ার কারণে হোম অফিসকে প্রায় 60,000 পাউন্ড কম্পেনসেশন অ্যাওয়ার্ডেড করতে হয়েছে। এ সম্পর্কে আপনি যদি বিস্তারিত বলতে পারতেন। এই সংক্রান্ত ব্যাপারে আম, আম, যে নিউজটি আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব, যে একজন অ্যাসাইলাম সিকার সে অ্যাওয়ার্ডেড হয়েছে 60,000 পাউন্ড ইন এ সিভিল ক্লেম। আর এটার কারণ হচ্ছে যে তাকে ফলসলি ইমপ্রিজনমেন্ট করা হয়েছিল, এবং এই কম্পেনসেশনটা মূলত পাওয়া গেছে এগেনস্ট দ্য হোম অফিস। এবং এটি 1 বছর ধরে এই ক্লেমেন্ট এটির বিরুদ্ধে যুদ্ধ করেছে, এই আইনি ব্যাটেল, এবং পরবর্তীতে হোম অফিস সেটেল করেছে, এবং সেটা 60,000 পাউন্ড সে অ্যাওয়ার্ডেড হয়েছে। ফ্যাক্টসটা আমি একটু বলি, সেটা হচ্ছে যে সে 2020-তে ইউকেতে আসে এবং অ্যাসাইলাম সিক করে। পরবর্তীতে তাকে ডিটেন করা হয় এবং তাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়, এবং সেখানে কারণ দেখানো হয় যে যে ডাবলিন কনভেনশনের রিজনে, কিন্তু এটা মিস ইন্টারপ্রিটেশন ছিল, এটা প্রপার ইন্টারপ্রিটেশন ছিল না। এবং পরবর্তীতে সে ইউকেতে রিটার্ন করে 2020-তে, এবং সে অ্যাসাইলাম সিক করলে তখন তাকে ডিটেন করা হয় এবং তাকে কনভিক্টেড করা হয় ফর ফ্যাসিলিটেটিং আনলফুল এন্ট্রি টু দ্য ইউকে, এবং 3 বছরের জন্য তাকে সাজা দেওয়া হয়। এবং পরবর্তীতে 19 অক্টোবর 2021-এ যখন তার ক্রিমিনাল সেন্টেন্স কমপ্লিট হয়, তখন হোম অফিস তাকে আবার ডিটেন করে আন্ডার ইমিগ্রেশন পাওয়ার্স, এবং তাকে ইমিগ্রেশন রিমুভাল সেন্টারে রাখে। 4 ফেব্রুয়ারি 2022-তে কোর্ট অফ অ্যাপিল কোয়াশ করে তার যে ক্রিমিনাল কনভিকশন ছিল সেটাকে কোয়াশ করে দেয়, এবং 11 ফেব্রুয়ারি 2022-তে সে রিলিজড হয় ফ্রম দ্য ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার, কিন্তু তাকে অ্যাকোমোডেশন কিংবা ফিনান্সিয়াল কোনো সাপোর্ট দেওয়া হয় না, এবং সে হোমলেস এবং ডেস্টিটিউট হিসাবে রেন্ডার হয়। এবং 31 অগস্ট 2023-তে তার অ্যাসাইলাম গ্রান্টেড হয় এবং লিভ টু রিমেন পায়, এবং 11 অগস্ট 2025-এ সে অ্যাওয়ার্ডেড হয় 60,000 সেটেলমেন্ট ফর আনলফুল ডিটেনশন। এখন আমি বলবো যে আনলফুল ডিটেনশন মূলত কখন হয়ে থাকে, কখন কাউকে যদি এই ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়, এবং কখন এটা আনলফুল ডিটেনশন হয়ে থাকে। প্রথমে যেটা হচ্ছে যে তাদের যতটুকুন প্রয়োজন, নেসেসারির বাইরে যদি যদি লঙ্গার যদি তাদেরকে ডিটেনশনে রাখা হয়, এবং সেটা যদি ভ্যালিড রিজন না থাকে, তাহলে কি এটা আনলফুল ডিটেনশন হিসাবে পরিগণিত হবে। সেকেন্ড যেটা আসছে, যদি তারা কোনো মেডিকেল কন্ডিশনে সাফার করে, সিরিয়াস মেডিকেল কন্ডিশন, ডিসেবিলিটি সাফার করে, এবং কোনো তাদেরকে ডিটেনশনে যদি রাখা হয়, সেক্ষেত্রে এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে। তারপরে যদি রিয়েলিস্টিক প্রসপেক্ট অফ রিমুভাল, মানে রিমুভাল করার কোনো সম্ভাবনা নাই, কিন্তু তাকে যদি দীর্ঘ সময় ধরে যদি তাকে এই ডিটেনশন সেন্টারে রাখা হয়, তখন কিন্তু এটা আনলফুল হবে। আরেকটা হচ্ছে কোনো আনঅ্যাকম্পানিড মাইনরকে যদি রাখা হয় এবং সেক্ষেত্রে যে সেফগার্ড না থাকে, এটাও কিন্তু আনলফুল ডিটেনশন হবে। আর যদি কোনো লয়ের যদি আনলফুল ইন্টারপ্রিটেশন করা হয় ইমিগ্রেশন লয়ের, এবং তাকে যদি ডিটেনশন রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু এটা আনলফুল ডিটেনশন হবে। আর আরেকটি হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যে সার্কামস্টেন্স আছে, সেটা যদি রিস্ক ফ্যাক্টর থাকে এবং সেটা যদি কনসিডারেশন নিতে ব্যর্থ হয়, এটাও কিন্তু এই আনলফুল ডিটেনশন হিসাবে হবে। আর যদি কাউকে রিমুভাল সেন্টারে অথবা প্রিজন সেন্টারে রাখা হয় বিয়ন্ড দ্য পয়েন্ট হয় ডিটেনশন সার্ভড এন এ লেজিটিমেট পারপাস, এটাও কিন্তু আনলফুল ডিটেনশন হিসাবে হবে, এবং এটির বিরুদ্ধে কিন্তু আপনারা কম্পেনসেশন অ্যাওয়ার্ডের জন্য কিন্তু আপনারা মামলা করতে পারবেন, এবং সেখান থেকে আপনারা কিন্তু অ্যাওয়ার্ডার হতে পারেন। তবে এখন আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো যে এই যে একটি ক্লেম যেটা হোম অফিসের এগেনস্টে করা হয়ে থাকে ফর আনলফুল ইমিগ্রেশন, এটার যে বেসিস সেটা হচ্ছে টর্ট অফ ফলস ইমপ্রিজমেন্ট। আর এটাকে সাকসেস হতে গেলে তাদের এই কম্পেনসেশন যদি ক্লেমে যদি সাকসেস হতে হয়, সেই ক্ষেত্রে তাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে যে তারা যে পিরিয়ডের জন্য ডিটেনশন ছিল এটা আনলফুলি ছিল আন্ডার ইমিগ্রেশন ল, অথবা দ্য হোম অফিস যে ইমিগ্রেশন ডিটেনশন যেটা ইউজ করেছে, পাওয়ার ইউজ করেছে, এটা ইমপ্রপার ছিল। তাহলে কিন্তু তারা এই কম্পেনসেশন পাবে। তো কম্পেনসেশনের যে ফ্যাক্টরগুলো সেগুলো আমি একটু সংক্ষেপে বলছি। লেন্থ অফ পিরিয়ড অফ আনলফুল ডিটেনশন,
কতদিন ধরে তাকে ডিটেনশন রাখা হয়েছে, তারপর ইমিগ্রেশন সেন্টারের সেখানে রাখা হয়েছে সেটা কন্ডিশন কেমন ছিল, মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ তার কেমন ছিল, তার যে লিবার্টি এবং ডিগনিটি যে সে লস করেছে এবং সে হোমলেস এবং ডেস্টিটিউট হয়েছে খুলনা পরবর্তী রিলিজের পরে, এবং ভালনারেবলিটি কিংবা ডিসএবিলিটি কিংবা হিস্ট্রি অফ টর্চার যদি থাকে তাহলে কিন্তু এই ফ্যাক্টরগুলো কাজ করবে। অতএব অনেকেই আমি জানি যে তারা রিপোর্টিংয়ে যান এবং তাদেরকে অনেক সময় ডিটেনশনে রাখা হয় ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে, এবং সেক্ষেত্রে তাদের হয়তো অ্যাসাইলাম পেন্ডিং থাকে, কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে, কিংবা আনলফুলি তাদেরকে ডিটেনশনে রাখা হয়। সেক্ষেত্রে কিন্তু তারা এই কম্পেনসেশনের জন্য, আনলফুল ডিটেনশনের জন্য কম্পেনসেশনের তারা সিভিল ক্লেম করতে পারবে, এবং সেক্ষেত্রে কিন্তু তারা হিউজ পরিমাণ মানি এই হোম অফিস থেকে অ্যাওয়ার্ডেড হতে পারে। ধন্যবাদ।